অবৈধ দখল সূত্রে ২১শে টেলিভিশনের শীর্ষ কর্মকর্তার পদ বাগিয়ে মঞ্জুরুল হাসান বুলবুল আর্থিক লাভের আশায় আরেক উচ্চ পদে নিয়োগ দিয়েছিলেন ফারহানা নিশোকে। সুযোগ কাজে লাগিয়ে নানান বাহানায় ২১এর সঙ্গে প্রতারণা করে তিনি হাতিয়ে নিয়েছেন বিপুল অর্থ। অভিযোগ রয়েছে ২১এর তৎকালীন অনুষ্ঠানের প্রধানের হাতিয়ে নেয়া কোটি টাকার ভাগ নিয়েছেন মঞ্জুরুল হাসান বুলবুল। সেই নারী সহকর্মীকে ব্যবহার করতেন নিজের স্বার্থে। বাকিটা আকবর হোসেন সুমনের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্বে। ২১শে টেলিভিশন দখল হবার পর নিজের স্বার্থে বিশেষ নারী সহকর্মী ফারহানা শবনম নিশোকে অনুষ্ঠান প্রধান হিসেবে ২১শে টেলিভিশনে নিয়োগ দিয়েছিলেন মঞ্জুরুল হাসান বুলবুল। সান্নিধ্য পেতে এবং আর্থিকভাবে লাভবান হতেই তাকে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছিল। এই সুযোগে বুলবুল নিশো চক্র ফোকলা করে দেয় ২১শে টেলিভিশনকে। এস আলম গ্রুপ ২১শে টেলিভিশন দখল করার পর ২ দফায় সব মিলিয়ে বছর দুয়েকের সেই চাকরির সুবাদে ফারহানা নিশোকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেবার সুযোগ দিয়েছিলেন ২১এর সাবেক সিইও এবং চিফ এডিটর। ইউটিউবে পাওয়া বহুল প্রচারিত বিদেশি সিরিয়াল উচ্চ মূল্যে ক্রয়ের নামে অর্থ আত্মসাৎ এবং বস্তাপচা নাটক প্রচারের নামে কমিশন হাতিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে তার বিরুদ্ধে। এছাড়া বিজ্ঞাপন ও বিপণন বিভাগ থেকে অর্জিত অর্থের কমিশন যেত তাদের পকেটে। এ যেন চোরের উপর বাটপাড়ি। দখলদার এস আলমের তদন্ত কমিটি তার নিয়োগ দেয়া বুলবুল নিশোর দুর্নীতি বের করে। প্রোগ্রামের ফারহানা নিশো কতগুলো টাকা তাকে স্যালারি দিয়ে নিয়ে আসা, ওনার কাজকর্ম কী ছিল যেগুলো মনে করেন ফ্রিতে পাওয়া যায় ইউটিউবে, সেই জিনিসপত্র মনে করেন চ্যানেলে চালায় লক্ষ লক্ষ টাকা তাকে দেওয়া হচ্ছে। এটা কেন? এদিকে আমরা স্যালারি পাই না। তৎকালীন অনুষ্ঠান প্রধানের দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখতে করা হয়েছিল তদন্ত কমিটি। তদন্তে অর্থ আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগের সত্যতা মিলিয়ে বরখাস্ত করা হয়েছিল বুলবুলের নিয়োগকৃত সুবিধাভোগী সেই নারী সহকর্মীকে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্লুবেল কমিউনিকেশনের ব্যানারে প্রচারিত বিজ্ঞাপন বাবদ কোনো অর্থ আদায়ের সুযোগ না দিয়ে প্রায় ২ কোটি টাকার বিল সমন্বয়ের চেষ্টা করেছেন ফারহানা নিশো। যে প্রতিষ্ঠানটির পরিচালক স্বয়ং নিশোই ২১এর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলে ব্যক্তিগতভাবে লাভবান হন। ২০১৬ সালের ঈদ উল ফিতরের অনুষ্ঠানমালায় খরচের গড়মিল জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগও দাখিল করা হয়েছে প্রতিবেদনে, যেখানে অনুষ্ঠান বাবদ ৩০ লাখ টাকার হিসাব প্রদানে ব্যর্থ হয়েছেন নিশো। আসলে নিশো সম্পর্কে না বললে না, সেটা হচ্ছে ২১শে টেলিভিশনের জন্য নির্মিত সাকিব ভার্সেস সাকিব অনুষ্ঠানটি নিজের ইউটিউব চ্যানেলে প্রচারের মাধ্যমেও আয় করেছেন বিপুল অর্থ। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে গ্লোব সফট ড্রিঙ্কসের বিজ্ঞাপন ব্লুবেলের নামে প্রচারিত হয়, আর এই সুযোগে ১৫% হারে কমিশন যায় নিশোর পকেটে। প্রায় ২,২৫,০০,০০০ টাকার বিজ্ঞাপন বিল থেকে অন্তত ৩০,৭০,০০০ টাকা মুনাফা নেওয়ার অভিযোগ রয়েছে ফারহানা নিশোর বিরুদ্ধে। যদিও এটিকে ইন্ডাস্ট্রি প্র্যাকটিস ও তার নিজের অধিকার বলে দাবি করেছিলেন নিশো। নিজের প্রতিষ্ঠান থেকে নির্মিত তুমি আসবে বলে নাটকটি ১,৪৬,০০,০০০ টাকা ক্রয় মূল্য দেখিয়ে মুনাফা করেছেন ৫৬ লাখ টাকা। ২০১৬ সালের ঈদ উল ফিতরের অনুষ্ঠানমালার জন্য প্রায় ২ কোটি টাকা বাজেট করে অগ্রিম উত্তোলনের ৬০,৩৩,০০০ টাকার ভাউচারেও গড়মিল করেছেন তৎকালীন অনুষ্ঠান প্রধান। ঈদের আনন্দ কখনোই আসলে ফিকে হয় না, কমে যায় না। আমরা চাই এই বাজারে প্রচলিত দরের চেয়ে চড়া দামে নাটক, টেলিফিল্ম ও বাংলা চলচ্চিত্র কিনে আর্থিক ক্ষতির মুখে ফেলেছেন ২১শে টেলিভিশনকে। ঈদুল আজহার অনুষ্ঠানের খরচ থেকে ৯২,৩৩,০০০ টাকার সমন্বয় করতে পারেননি তার দেওয়া হিসেবে। ভালোবাসার দুজন, ভালো লাগার দুজন মানুষ আমাদের সাথে আছেন। ঈদের সপ্তাহ জুড়ে প্রচারের লক্ষ্যে ৪২ লাখ টাকায় কিনেছিলেন ৭টি পুরনো বাংলা সিনেমা। প্রতিটি সিনেমার জন্য ৬ লাখ টাকা খরচ দেখানো হয়েছে, যার প্রতিটির বাজার মূল্য ৫০,০০০ টাকা হিসেবে আসে মাত্র ৩.৫ লাখ টাকা। এসব বিষয়ে কথা বলতে নিশোর মগবাজারের বাসায় গেলে জানা যায় কয়েক বছর আগেই এখানকার ফ্ল্যাট বিক্রি করে চলে গেছেন গুলশানে। ফারহানা নিশো প্রায় ১৫ বছর এখানে পরিবার সহ ছিল, বুঝছেন। তারপরে ৬-৭ বছর হয় ওনারা চলে গেছে ফ্ল্যাট বিক্রি করে।
গুলশানের এই ভাড়া বাড়িতেও পাওয়া যায়নি তাকে। ফারহানা নিশু আপু উনি 5-6 বছর ছিলেন আমাদের এখানে, এরপরে উনি গুলশান অন্য কোথাও চলে গেছে আর কি। টেলিফোনে পাওয়া গেলেও কথা বলতে অসম্মতি জানান তিনি। এগুলা নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না, ঠিক আছে? অভিযোগ, নিশোকে নিয়ে 21-এর অর্থ লুটপাট করতে একটি চক্র গড়ে তুলেছিলেন মঞ্জুরুল হাসান বুলবুল। তাই নিশোর দুর্নীতির বৈধতা দিতে প্রতিটি অনিয়ম, হিসেবের গড়মিল এবং প্রতারণার অনুমোদন দিয়েছিলেন 21-এর সাবেক এই সিইও, যার মাধ্যমে আত্মসাৎকৃত অর্থের কমিশন লুটে নিয়েছেন বুলবুল। আমি কোনো প্রোগ্রাম পারচেজ করিনি কখনো। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।